নমস্কার বন্ধুরা, এনুমারেশন পর্ব শেষে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও দপ্তর। শুনানি পর্ব শুরুর আগে আগামী 16ই ডিসেম্বরে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের খসড়া ভোটার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। তো বন্ধুরা, বর্তমানে পশ্চিমবঙ্গের যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে সেটি থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়ালো 58,17,851 জন। তো কোন কোন জেলায় কত সংখ্যক ভোটার বাদ গেল তার লিস্ট অনুযায়ী পরিসংখ্যান আপনাদের জানাবো এই ভিডিওটিতে, যার মধ্যে কিন্তু বন্ধুরা প্রথম সারিতে রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা। আর এই যে 58,17,851 জন ভোটার বাদ গেল, তার মধ্যে মৃত ভোটারের সংখ্যা 24,19,158 জন। নিখোঁজ ভোটার রয়েছেন 12,10,434 জন এবং স্থানান্তরিত হয়েছে এমন ভোটারের সংখ্যা 19,92,816 জন। একাধিক ভোটার তালিকায় নাম আছে এমন ভোটারের সংখ্যা 1,37,747 জন এবং অন্যান্য 57,696 জন। তো মোট সংখ্যা মিলে পশ্চিমবঙ্গে 58,17,851 জন ভোটার কিন্তু বাদ গেল। তো এবার আসুন এ বিষয়ে বিস্তারিতভাবে জেনে নিই এবং কোন জেলা থেকে কত সংখ্যক ভোটার বাদ গেল এবং প্রধান প্রধান বিধানসভা কেন্দ্র থেকে কতজন করে ভোটারের নাম বাদ গেল সেটিও কিন্তু আপনাদের দেখাই। তো দেখুন, এ বিষয়ে বলা হয়েছে পশ্চিমবঙ্গের খসড়া তালিকা থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়ালো 58,17,851 জন। বৃহস্পতিবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের এসআইআর এনুমারেশন ফর্ম জমা নেওয়ার পর্ব শেষ হওয়ার পরে নির্বাচন কমিশনের একটি সূত্রে একথা জানা গিয়েছে। শুনানি পর্ব শুরুর আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সিইও দপ্তর যে খসড়া তালিকা প্রস্তুত করেছে সেই অনুযায়ী রাজ্যে মৃত ভোটারের সংখ্যা 24,19,158 জন। এছাড়া 12,10,434 জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। কোনো ভোটারের খোঁজে সংশ্লিষ্ট বুথ স্তরের আধিকারিক বিএলও যদি তার বাড়ি থেকে 3 বার বা তার বেশি ঘুরে আসেন কিন্তু ওই ভোটারের খোঁজ যদি তারপরেও না পাওয়া যায় সেক্ষেত্রে তাদের নিখোঁজ তালিকায় রাখা হয়। কমিশনের দেওয়া হিসাব জানাচ্ছে রাজ্যে মোট 19,92,816 জন ভোটার ঠিকানা পরিবর্তন করেছেন। একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম ছিল এমন 1,37,747 জনের নাম একটি জায়গায় রেখে বাকি জায়গা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। এছাড়া আরো 57,696 জনকে রাখা হয়েছে অন্যান্য তালিকায়। তাদের নামও শুনানির আগে খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছে। এরা মূলত ভুয়ো ভোটার বলে কমিশন সূত্রের দাবি। জেলা অনুযায়ী বাদ পড়া তালিকায় প্রথম সারিতে রয়েছে দক্ষিণ 24 পরগনা, যেটিতে 8,16,000 ভোটার বাদ গেছে। উত্তর 24 পরগনা 7,92,000 ভোটার বাদ পড়েছে এবং হাওড়া 4,47,000 ভোটার বাদ পড়েছে। বাদ পড়া ভোটারের সংখ্যা উত্তর কলকাতায় 3,90,000 এবং দক্ষিণ কলকাতায় 2,16,000। তারপরে দেখুন, আগামী 16ই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে পশ্চিমবঙ্গে। সেই তালিকায় কোনো অভিযোগ থাকলে, ত্রুটি থাকলে কমিশনকে জানাতে হবে। তার ভিত্তিতে হবে শুনানি। তথ্য প্রমাণ যাচাই করে দেখে চূড়ান্ত তালিকা প্রস্তুত করবে কমিশন। তা প্রকাশ করা হবে 2026 সালের 14ই ফেব্রুয়ারি। সূত্রের খবর, ভোটারদের মোট 3টি তালিকায় ভাগ করেছে কমিশন: নিজস্ব ম্যাপিং, প্রজেনি ম্যাপিং এবং নন ম্যাপিং। 2002 সালের ভোটার তালিকায় অর্থাৎ রাজ্যে শেষবার যে এসআইআর হয়েছিল যাদের নাম ছিল তারা নিজস্ব ম্যাপিং এর তালিকায় পড়ছেন। এমন 2,93,69,188 জন ভোটারকে চিহ্নিত করা হয়েছে যাদের নাম 2002 সালের তালিকায় না থাকলেও বাবা মা বা আত্মীয়ের নাম আছে। তারা প্রজেনি ম্যাপিং তালিকায় রয়েছেন। রাজ্যে তেমন ভোটারের সংখ্যা 3,84,55,939 জন। এছাড়া 30 লক্ষ ভোটার রয়েছেন যাদের নিজেদের নাম বা আত্মীয়ের নামও 2002 সালের তালিকায় নেই, তারা নন ম্যাপিং তালিকাভুক্ত। এই তৃতীয় তালিকায় সকলকেই কমিশনের তরফে শুনানিতে ডাকা হবে। তাদের তথ্য প্রমাণ নথি যাচাই করে দেখা হবে। এছাড়া প্রথম 2 তালিকার ভোটারদের মধ্যে কারো তথ্যে সন্দেহ থাকলে তাদের শুনানিতে ডাকা হতে পারে। গত 4 নভেম্বর থেকে 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। 7টি রাজ্যে এই প্রক্রিয়ার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার। সবচেয়ে বেশি সময় দেওয়া হয়েছে উত্তরপ্রদেশকে, তবে পশ্চিমবঙ্গের সময়সীমা আর বাড়ানো হয়নি। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী এই রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হবে। তো বন্ধুরা, এবার আপনারা দেখে নিন নির্বাচন কমিশন আধিকারিক সিইও দপ্তরের দেওয়া লিস্ট অনুযায়ী কোন কোন বিধানসভায় কতজন করে ভোটার বাদ গেল। তো 15টি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রের নাম আমি আপনাদের দেখাচ্ছি এবং প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে কতজন করে ভোটার বাদ গেল দেখুন। তো বন্ধুরা, প্রথমে দেখুন
ভবানীপুর বিধানসভা কেন্দ্র, যেখানকার বিধায়ক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখান থেকে 44,787 জন ভোটারের নাম বাদ গেছে। তারপর নন্দীগ্রাম, বিধায়ক শুভেন্দু অধিকারী, 10,599 ভোটার বাদ গেছে। কলকাতা বন্দর, যেখানকার বিধায়ক ফিরহাদ হাকিম, এখান থেকে 63,730 জন ভোটারের নাম বাদ গেছে। আসানসোল দক্ষিণ, অগ্নিমিত্রা পাল, এখান থেকে বাদ গেছে 39,202 জন ভোটারের নাম। টালিগঞ্জ, বিধায়ক অরূপ বিশ্বাস, বাদ গেছে 35,309 জন ভোটারের নাম। শিলিগুড়ি, বিধায়ক শঙ্কর ঘোষ, এখান থেকে বাদ গেছে 31,181 জন ভোটারের নাম। দমদম, বিধায়ক ব্রাত্য বসু, এখান থেকে বাদ গেছে 33,862 জন ভোটারের নাম। বালুরঘাট, যেখানকার বিধায়ক অশোক লাহিড়ী, এখান থেকে এসআইআর এর মাধ্যমে 11,219 জন ভোটারের নাম বাদ গেছে। উত্তর দমদম, বিধায়ক হলেন চন্দ্রিমা ভট্টাচার্য, এখান থেকে বাদ গেছে 33,912 জন ভোটারের নাম। শ্যামপুকুর, যেখানে বিধায়ক শশী পাঁজা, এখান থেকে বাদ গেছে 42,303 জন ভোটারের নাম। বালিগঞ্জ, বিধায়ক হলেন বাবুল সুপ্রিয়, এখান থেকে বাদ গেছে 65,171 জন ভোটারের নাম। তারপরে দেখুন বেহালা পূর্ব, যেখানকার বিধায়ক রত্না চট্টোপাধ্যায়, এখান থেকে বাদ গেছে 53,036 জন ভোটারের নাম। তারপরে দেখুন বেহালা পশ্চিম, যেখানকার বিধায়ক হলেন পার্থ চট্টোপাধ্যায়, এখান থেকে এসআইআর এর মাধ্যমে 52,247 জন ভোটারের নাম বাদ গেছে। চন্দননগর, বিধায়ক ইন্দ্রনীল সেন, যেখান থেকে 25,478 জন ভোটারের নাম বাদ গেছে। এবং 15 নম্বর রয়েছে শিবপুর, যেখানকার বিধায়ক মনোজ তিওয়ারি, এখান থেকে 33,505 জন ভোটারের নাম বাদ গেছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন সব মিলিয়ে পশ্চিমবঙ্গে মোট এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে 58,17,851 জন ভোটারের নাম কিন্তু বাদ গেছে। তো বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদের আরো জানিয়ে দিই, হিয়ারিং এর জন্য যাদের ডাকা হবে এমন ভোটারের সংখ্যা প্রায় 30 লক্ষ। অর্থাৎ এই সকল ভোটারদের কমিশন নির্ধারিত 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি পেশ করলেই 2026-এর এসআইআর তালিকায় নাম থাকবে। যারা নথি দেখাতে পারবে না তাদের নাম কিন্তু বাদ যাবে। তো সম্পূর্ণ প্রক্রিয়াটি কিন্তু ক্যামেরার নজরদারিতে করবে কমিশন, এবং ডিএম এর কার্যালয়ে কিন্তু এই শুনানি হবে। যাদের ডাকা হচ্ছে তাদের মূলত 2002 সালের তালিকায় নিজের বা আত্মীয়ের নাম নেই। তাদের কিন্তু প্রমাণ দিতে হবে যে কোনো একটি নথির মাধ্যমে তিনি যে ভারতের নাগরিক। না পারলে কিন্তু নামটি এসআইআর 2026-এ উঠবে না। এবং বন্ধুরা, হিয়ারিং এর জন্য যে নোটিশ বাড়িতে আসবে, ওই দিন শুনানিতে উপস্থিত না হতে পারলেও কিন্তু 7ই ফেব্রুয়ারি 2026 পর্যন্ত কিন্তু সুযোগ পাবেন। এর মধ্যে অবশ্যই উপস্থিত হতে হবে এবং প্রমাণ কিন্তু দিতে হবে। অর্থাৎ যে সকল ভোটারদের শুনানির জন্য ডাকা হবে তাদের কিন্তু অবশ্যই ভারতের নাগরিক হিসাবে 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি প্রমাণ হিসাবে দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।